ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما বাইতুল কাদির ওয়াল গনি মার্কাজ মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হাক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা তাওহীদবাদী মুসল্লিয়ানে কেরাম পর্দার আলের পর্দা নিশিন সাবেরা শাকেরা জাকেরা দিনদার মুত্তাকি ফরেজগার তাকওয়াতওয়ারাতারি আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা বিনা বাতায় এই বাইতুল কাদির ওয়াল গনি মার্কাজ মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এজন্য সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বাধা যদি থাকতো তো এই মোতামিম সাহেব, খতিব সাহেব, এই সেক্রেটারি সাহেব, যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজক কমিটি তারা টের পাইতো কত দানে কত চাও, যেটা গত 16 বছরে জাতি পাইছে। পাইছে কি পায় নাই? মাহফিলের আয়োজন করবে, এটার জন্য ডিসির অনুমতি লাগবে, এসপির অনুমতি লাগবে, এলাকার পাতি নেতার অনুমতি লাগবে। এই ডিসির কাছে গেলে কয় এসপির কাছে যান, এসপির কাছে গেলে কয় এমপির কাছে যান, এমপির কাছে গেলে কয় মন্ত্রীর কাছে যান, মন্ত্রীর কাছে গেলে কয় আমি ম্যাডামের থেকে একটু অনুমতি নিই। কিরে আল্লাহর জমিনে আল্লাহর বলো বালা আল্লাহর বিধানের আলোচনা হবে, এটার জন্য কোন তাগুতের অনুমতি লাগবে না। জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? তো যিনি জমিনের মালিক তার গুণগান গাইতে যদি অনুমতি লাগে তাহলে তুমি কে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সকল জিন জাতি মানব জাতি কুল কায়নাতকে সৃষ্টি করে এই দুই জাতিকে শুধু আমার গোলাম বনার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি। কি বলেন? ওয়াজ মাহফিলে কি এনসিসি ব্যাংক কিভাবে লুটপাট করবেন এটা শেখানো হয় না? ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলা হয় কিভাবে জাতির রক্ত পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করবেন না? আপনাকে ওয়াজ মাহফিলে শেখানো হয় কিভাবে পাশের বাড়ির সম্পদ আত্মসাৎ করবেন, অন্যের আইল কিভাবে কাটবেন এটা শেখানো হয়? কখনো নয়। এই ওয়াজ মাহফিলে মানুষকে মানুষের মতো হওয়ার জন্য, মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য দীক্ষা দেওয়া হয়। তাইলে আবার মাহফিলের অনুমতি লাগবে না? গানের তো অনুমতি লাগে না, কনসার্টের তো অনুমতি লাগে না,
আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমরা অনুমতিহীন প্রোগ্রাম করার কি পাইছি, সুযোগ পাইছি। এখন এই সুযোগকে কাজে লাগাইতে হবে কি হবে না? নেয়ামত পাওয়ার পরে এটাকে কদর করতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে, যথাযথভাবে এটাকে ব্যবহার করতে হবে, অন্যথায় নেয়ামত আল্লাহ কিন্তু ছিনিয়ে নিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর দেওয়া নেয়ামত পেয়ে নিয়ামতের কদরদানি করলে রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবে। স্বৈরাচারকে আল্লাহ সরায় দিয়েছে, নতুন কোন স্বৈরাচার আসতে পারবে না। সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যেই কারণে স্বৈরাচারেরা একের পর এক আসতে থাকে, জালেমেরা আসতে থাকে, ওই কারণকেই উঠানো যাবে, ওই কারণকেই বন্ধ করে দিতে হবে। একমাত্র ইসলামী খেলাফত, ইসলামী শরীয়ত, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এই বিষয়ে উম্মতের মধ্যে দাওয়াত দিতে হবে। এটার আলোচনা ঘরে ঘরে করতে হবে। হাকিমিয়াত, তাওহীদে হাকিমিয়াত উম্মতকে বুঝাইতে হবে। হ্যাঁ উম্মত, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তাহলে বিধান কেন আল্লাহ চলবে না? আইন কেন মানব রচিত চলবে? আসো আমরা ঐক্যবদ্ধ হই, মুসলিম ইউনিটি আমরা গঠন করি, ঐক্যবদ্ধ ইউনিটি হবে। পুরো মুসলিম উম্মাহ একটাই বলবে, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। আমরা চুরি ডাকাতি আর করতে রাজি না। আমরা টেন্ডারবাজ, সাদারবাজ, হ্যাঁ বদমাশ, নাস্তিক, শাতিমুর রাসূল, গুস্তাখে রাসূল, এদেরকে আর দেখতে রাজি না। আমরা আবার নতুন করে কোন জগদ্দল পাথর এসে, কোন স্বৈরাচার এসে, কোন জালেম এসে আবার সুইস ব্যাংকে আমাদের রক্ত পানি করার টাকা পাচার করবে, এটা আমরা চাই না। দীর্ঘ 100 বছর ধরে চলছে এটা। হ্যাঁ, সিস্টেম তো পরিবর্তন হইতেছে না, ব্যক্তি পরিবর্তন হইতেছে। প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, ওই সময়ের যারা ক্ষমতায় আসছে তারা ওই সময়ের সর্বোচ্চ দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে, ঠিক নয় কি? প্রত্যেক সময় আপনি দেখেন, সেই স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত আপনি দেখেন ৭১-এর পর থেকে যারা যে সময় রাষ্ট্র পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ক্ষমতা ছাড়তে দেরি প্রমাণিত হয়ে গেছে এরা গত 5 বছরের সবচেয়ে বড় জালেম ছিল, সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল। ঠিক একই অবস্থা এখনো। তো এজন্য শুধু ব্যক্তি পরিবর্তন হলে হবে না, নীতি, পদ্ধতি, সিস্টেম পরিবর্তন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন হবে। চুরি করলে হাত কেটে ফেলতে হবে, দর্শন করলে আল্লাহর আইন, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, অবিবাহিত হলে 100 করে দুর্রা লাগাও। বেশি না, এক এক বিভাগে, বিভাগীয় শহরে একটা করে আল্লাহর হুদুদকে বাস্তবায়ন করো, দেখবা ইনশাআল্লাহ পুরা দেশের মধ্যে দর্শক খুঁজে পাওয়া যাবে না। এক এক দেশের মধ্যে এক এক মদখোরকে, ইয়াবাখোরকে, গাঞ্জাখোরকে আল্লাহ প্রদত্ত তাহজির করো, আল্লাহ প্রদত্ত শাস্তি দাও, শরীয়তে নির্ধারিত বিধান, নির্ধারিত শাস্তি। তাহলে দেখবা কশিন কালেও আর তুমি ইয়াবাখোর খুঁজে পাবে না। বডি ইয়াবা তো দূরের কথা, কোন ঠুনকো ইয়াবাখোরই পাওয়া যাবে না। এখন তো মন্ত্রী পর্যন্ত ইয়াবা ব্যবসা করে। আপনারা শোনেন নাই, মন্ত্রী এমপি রে বলা হয়েছে বডি ইয়াবা। ওই কক্সবাজারের টেকনাফের এমপি, ওর নামে কি লেখা হয়েছে রে? ইয়াবা বডি। ঠিক নয় কি? এটা মিডিয়া আছে, আমার কথা না। মিডিয়া এগুলো কি করছে? প্রমাণ করছে, সাংবাদিকরা তুলে ধরছে। আমরা তাদের কথা আপনাদের কাছে নকল করতেছি। তাহলে ইয়াবার ব্যবসা সরাসরি কে করতেছে? এমপি মন্ত্রীরা করতেছে। রাঘব বোয়ালরা সারা চুনে পুটিরা কোশ্চিন কালো এত বড় সাহস করবে না, লক্ষ লক্ষ পিস কি নিয়ে আসবে, ইয়াবা নিয়ে আসবে। এটা সম্ভব না। ইসলামী শরিয়া অনুযায়ী
ইয়াবার কি বিধান, মদ খাইলে শরীয়তের বিধান কি, গাঁজা খাইলে শরীয়তের বিধান কি, সেখানে শরীয়ত তাকে কতটুকু শাস্তি নির্ধারণ করেছে সেটা বাস্তবায়ন করো, দেখবা ইয়াবা ব্যবসায়ী তো দূরের কথা, ইয়াবা খাওয়ার লোকই খুঁজে পাবা না। এমন ঘটনা আছে না নাই? আফগানিস্তানের দিকে তাকান, আমাকে 10 দিন গুম রাখা হয়েছে, 9 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, গুমে 1 দিন কারেন্টে শর্ট দিয়া লটকায়া পিটানো হয়েছে, আর রিমান্ডে 9 দিনের 7 দিনই আলাতল পিটেছে। কেন? প্রথম কথাই হলো, তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম এটাই তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কি বলেন না সকল ধর্ম সমান? সকল ধর্ম সমান যে বলবে সে হলো আস্থা বেঈমান। সকল ধর্ম সমান নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কার সিদ্ধান্ত? আল্লাহ। আল্লাহ বলছে, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা আমেরিকার গোলাম না, আমরা ইন্ডিয়ার গোলাম না, আমরা গণতন্ত্রের পূজারি না, আমরা জাতীয়তাবাদের পূজারি না, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের দাবদারি না, আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করি, আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম জানি এবং মানি। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আমাকে বলে না তুমি জানো না দেশ গণতন্ত্র দিয়ে চলে, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাহলে করস পায়ের দিয়ে দেন, কারণ সকল ধর্ম সঠিক এই কথা বলার মতো দুঃসাহস আমার নাই। সকল ধর্ম সঠিক যদি এ হুজুর কয় এ হুজুর মোরতাদ, যদি ওই হুজুর কয় ওই হুজুর মোরতাদ, যদি আপনারা কেউ বলেন সকল ধর্ম সঠিক জেনে বুঝে, তাহলে আপনিও মোরতাদ। প্রধান বক্তা যদি বলে সকল ধর্ম সঠিক, প্রধান বক্তাও মোরতাদ। ভালো করে বুঝে নেন, সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, উলুসেই, খুই, ব্রু, মুরুং, মারমা, তনসুঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এরা কোশ্চিন কালেও ইমান ছাড়া, কালিমা পড়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মারা গেলে সে দেশের জন্য মরুক আর আন্দোলন করে মরুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে মরুক, সে যদি ইমান ছাড়া মৃত্যুবরণ করে কোশ্চিন কালেও শহীদ হবে না। শহীদ হতে হলে আগে কি হইতে হবে? ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে তোমার ভালো কাজের মূল্যায়ন হবে, ভালো কাজ দ্বারা তুমি মুমিনের মর্তবা বাড়তে থাকবে। কিন্তু ঈমান নাই, তোমার মাথাই নাই, শরীর সাজাইয়া লাভ কি? আগে তো কি থাকতে হবে? মাথা থাকতে হবে। ঈমান হলো মুমিনের প্রধান মাথা। আগে বিশ্বাস করতে হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ একজন, কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, রিজিক দাতা। কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধানও একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর বলছি করস পায়াত দিয়ে দেন, এটা বলা সম্ভব না। আল্লাহ যদি যে কোনো ভাবে বের করে, মরে গেলে তো মরে গেলাম শেষ, কিন্তু যদি আল্লাহ আবার বের করে নেয় কোনোভাবে, তো আবার একই ওয়াজ করবো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তাহলে ইসলাম আপনাকে আর আমাকে কি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করার অনুমতি দেয়? সুদভিত্তিক সুদী লেনদেন কি ইসলামে অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। তাহলে আমরা কারা কারা সুদের সাথে জড়িত? যারা আমরা ব্যাংকের সাথে লেনদেন করি, কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া, আমরা প্রত্যেকে সুদের সাথে জড়িত। যারা আমরা ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরবি, আরএস, এসএসএস, এসকেএস, পুরো বাংলাদেশ, পেজর বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গার্ড বাংলাদেশ, লীগ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ,
গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, সপিরেট বাংলাদেশ আছে না নাই? ৯৫,০০০ এনজিও যারা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তি দেয়, আমার ঘরে নিস্তি ঢুকাইয়া দেয়। কিস্তিতে নিস্তি, কিস্তিতে কি রে? নিস্তি। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে আর সদকাকে বাড়াইয়া দেন। এজন্য দেখবেন যেই ঘরে একবার এনজিওদের কিস্তি ঢুকছে ওই ঘরে আল্লাহর গজব নিস্তি ঢুকছে। স্বামী আর স্ত্রীতে মিল নাই, ছেলে আর বাপের সাথে মিল নাই, মা আর মেয়ের সাথে মিল নাই, ছুড়াছুড়ি, মারামারি, কাটাকাটি। সর্বশেষ এটা থেকে নিস্তার পায় হয়তো বউ ফাঁসি দেয়, নয়তো জামাই গাড়ির নিচে গিয়ে আত্মহত্যা করে, অথবা এনজিওরা ঘরের চাল খুলে লইয়া যায়। ঠিক নয় কি? কিরে তোরা না আসছস মানবতার কল্যাণে, আত্মমানবতার কল্যাণে কত কত, হ্যাঁ মানবতা কি তারা? আরে মানবতার কল্যাণে আমেরিকা থেকে টিম আসছে বাংলাদেশের বস্তির ছেলেদেরকে সাঁতার শেখানোর জন্য। কেন? কারণ এই দেশে বন্যার সময় এই ছেলেগুলো, এই মেয়েগুলো এরা সাঁতার না জানার কারণে বলে মারা যায়। চিন্তা করেন কত মানবতা। এই মানবতা ফিলিস্তিনের নিরপরাধ শিশুদেরকে বম্বিং করে অন্যায়ভাবে হত্যা করার সময় কোথায় থাকে? তোমরা বুঝো না এটা যে যাহা ধোঁকা। কিরে মানবতা কি উইগুরের মুসলমানদের জন্য নাই? কাশ্মীরের মুসলমানদের জন্য নাই? আরাকানের রোহিঙ্গারা কি অপরাধ করেছিল? তারা কি মানুষ নয়? সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে তখন তোমরা উপর থেকে বোম্বিং করে, অন্যায়ভাবে ফায়ার করে, গণহত্যা, গণধর্ষণ, গণ অগ্নিসংযোগ করে দেশের পর দেশ, এলাকার পর এলাকা মানুষকে তোমরা হত্যা করতেছ, তখন মানবতা কই থাকে? এই মা পর্দার বোনেরা বুঝো, এরা নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, সমাজ গঠন, এগুলো সব দৃষ্টিনন্দন, কানসুক, বিলবোর্ডার, সাইনবোর্ডার, আউটডোর। এদের ইনডোর হলো খ্রিস্টান বানানো, নাস্তিক বানানো, দৈয়ুস বানানো। এরা কোশ্চিন কালেও আমাদের কল্যাণে আসে নাই। আমাদের রব আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এ আমার বান্দা বান্দীরা শোনো, এই ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। তারা আমাদের কল্যাণে আসে নাই, আমাদেরকে ধ্বংস করতে আসে। ধ্বংস করতে আসে, এটা কি বুঝে আসে? বুঝে যদি না আসে, আসবে। এই এনজিওরা কিস্তিতে টাকা দেয়, কিন্তু শর্ত হলো আপনার বউকে তাদের কাছে বন্ধক দিতে হবে। জানেন নাকি? এনজিওদের থেকে যা কিছু নিবেন আপনার সুন্দরী রূপসী বউটাকে, প্রিয়তমা বউটাকে তাদের কাছে দিয়ে আসতে হবে। বুঝলেন? এমন হয়। শর্ত হলো নারী, নারী ছাড়া ঋণও দিবে না, টিনও দিবে না, কিস্তিও দিবে না। কিরে লম্পটের ঘরে লম্পটেরা, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, দিন মজুরি করি আমি, মাথার কাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি। আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। এরা আমাদের কল্যাণে আসে নাই, এরা আমাদেরকে ধ্বংস করতে আসছে। এরা রিচার্জ করছে, রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালি। এই দেশের মায়েরা বাজারে তো যায় না। এরা দিনের বেলায়ও বাপের বাড়িতে বেড়াইতে যাইতো না। এরা রাতের বেলায় চাঁদের আলোতে রিকশায় বসে কাপড় দিয়ে রিকশা পেঁচিয়ে, সামনে বাবা পিছনে স্বামী, হারিকেন দিয়ে বাপের বাড়ি যেত। এই কথা সত্য না মিথ্যা? যারা বুড়া মুরব্বী আছেন এরা কোন?
50 বছর আগে এই দেশে এই পরিমাণ দৈয়ুসিপনা, বেহায়াপনা, বেশ্যাপনা ছিল? কখনো নয়। একজন নারী পর পুরুষকে দেখলে রাস্তার পাশে যাইতে 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 অনেক সময় পড়ে যেত, তবুও পর পুরুষের সামনে পড়তো না। আর আজকে আমাদেরকে কি বানাইছে রে? ডিজিটাল। আমরা উন্নত করতে 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 আমরা আপাতত শ্রীলঙ্কার কাছাকাছি আছি। আমরা উন্নত রাষ্ট্রসমূহের কাতারে চলে গেছি। এখন ডিজিটালের এরিয়া শেষ করে স্মার্টের এরিয়া আছি। এজন্য দেখবেন আপনাদের এই ময়মনসিংহ শহরে ঢুকার প্রত্যেক দরজায় বেশ্যা মহিলারে ল্যাংটা করে বসায় দিছি। বেজলিনের এক দেখেন আপনারা, হলুদ কাপড় পরে মহিলারা বসেছে, বেজলিনের এক 100% ল্যাংটা। এটা হলো স্মার্ট, বুঝুনি? হ্যাঁ, এটা হলো নারী উন্নয়ন। নারীরে দেখলে তোমার জিব্বার পানি আর ধরে রাখতে পারবে না। আর কয়েকদিন পরে আবার কেবো তেতুলু ধরে। তো আল্লাহ তো নারীদেরকে বানাইছে ওইভাবে। নারীকে দেখলে যদি তোমার ভিতরে নারীর আকর্ষণই না হয়, তো তুমি তো পুরুষ না, তুমি হলো কাহুতবাতি সবই হাদা, বেকার। এজন্য তো পয়সাওয়ালা জামাই রেখা সিএনজি ওয়ালার লগে বড় কিয়া করে বই। কথা কওয়া মুসলমান, পয়সা থাকলে চলবো না ওখানে, পয়সার কাম নাই, শুধু পয়সাও লাগবো আবার অন্য কিছু লাগবো, বুঝো না কা? এটা কি ওয়াজ করে হুজুর? এটা হ্যাঁ, ভালো লাগেনি ওয়াজ? শেষ করে দি। এই কোনো ওয়াজ না, এগুলো কি করতেছে না করছে? এনজিওরা কি আমাদের কল্যাণে আসছে? আপনি যদি বলেন আমাদের কল্যাণে আসছে তাদের উদ্দেশ্য ছাড়া, তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা হয়। কারণ আল্লাহ বলছেন ওয়ালান তারদ, ইম্পসিবল, কঠিন কালেও কাফের মুশরিকরা তারা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের উপরে সন্তুষ্ট হইতে পারে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করে। ও মায়েরা শোনো, এরা রিচার্জ করে দেখছে, মায়েরা দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ওয়ালি, নামাজি। মা দিনদার হলে, পরেজগার হলে, আল্লাহ ওয়ালি হলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ যদি পবিত্র হয়, ওই মায়ের গর্ভে মাহবুবুল্লাহ কাসেমি জন্ম হয়, ওই মায়ের গর্ভে মুজিবুর রহমান সাহেব জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি জন্ম হয়, ওই মায়ের গর্ভে আল্লামা শাহ হাফেজ জুনায়েদ বাবুনগরী জন্ম হয়। এক একজনের ডাকে লক্ষ লক্ষ মানুষ জান দেওয়ার জন্য শাপলা চত্বরে চলে আসে। তখন তাগুতের মসনদ থরথর করে কাঁপতে থাকে, এই বুঝি আমি গেলাম রে। ঠিক নয় কি? তাহলে এইভাবে তারা কি করলো? যে দেখলো এই যে হকপন্থী আলেম তৈরি হইতেছে, হকপন্থী তাওহীদবাদী মুসলমান তৈরি হইতেছে, এত কিছু করেও আমরা সাউথ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, সাউথ এশিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাহা ইচ্ছা তাহা পড়িবা, যাহা ইচ্ছা তাহা খাইবা, মন যাহা চায় তা করবা। কারণ সকল ধর্ম, বর্ণ, মত, আদর্শকে রেসপেক্ট করতে হবে। গণতন্ত্র এটা শিখায়। সব কিছুকে তুমি কি করবা? সম্মান করবা। আপনার মন চাইলে আপনি প্রাইভেট স্কুলে, ইউনিভার্সিটিতে বিকিনি পরে চলে আসেন, কোনো সমস্যা নেই। কেউ বলতে পারবে না এই মহিলা তুমি যে এখানে দইয়ুস এভাবে উলঙ্গ হয়ে আসছো, এটার কারণ কি? কথা বলবো, এক বেটা আমার ইচ্ছা, আমার মন, আমি যা খুশি তা করবো, আমি বিকিনি বসছি, তুমি আমার দিকে তাকাও কে? কথা বুঝেন? এরপরে মদের বাদ দিয়ে দিছে, কিন্তু এরপরে দেখে দেখি আমরা মদের বাদ দিলাম, নারী উলঙ্গ করে ছেড়ে দিলাম। শিক্ষিকারা ছাত্রদেরকে আবেদনময় ভঙ্গিতে নিজের দিকে আহ্বান করে, ছাত্রীরা শিক্ষকের সাথে অপকর্ম করে। সুযোগ আছে, কারণ আইন করে দিছে লিভ টুগেদার, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ পরস্পরের স্বেচ্ছায় মৌন সমর্থনে যদি বিবাহ বহির্ভূত শারীরিক মিলন করে, এটা কোনো অন্যায় না। দেখেন নাই পরিমণি নামক এক নায়িকা আছে না,
এই মহিলার বিরুদ্ধে যখন ওই যে সাকলান নামক এক ইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, এই সিআইডির এক নেতা দায়িত্বশীল নাম হলো সাকলান, সে পরিমণিকে তার বাসায় নিয়ে 18 ঘন্টা রাখছিল, দেখেন নাই? ওরা জানেও না জাতি কদর, আমরা হইলাম আল্লাহর ওলি, আমরা এগুলো কি বলেন আল্লাহর ওলি মানুষ কি পরিমণি টরিমণি। হ্যাঁ, জাতি বাঁচতে হলে জানতে হবে, ঠিক নয় কি? বাঁচতে হলে জানতে হবে। তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমার ঈমান হরণ করতেছে, তোমার থেকে ঈমানি চেতনা দূর করে নিচ্ছে, তোমাকে বেহুশ বানিয়ে তোমার ঈমানটাকে অপারেশন করে বের করে দিবে, তুমি নাস্তিক হয়ে জাহান্নামে যাবে। ওই মহিলার বিরুদ্ধে যখন ওর ঘরে গিয়ে 18 ঘন্টা ছিল, সে বলছে তোমার সমস্যা সমাধানের জন্য আমার কাছে চলে আসো। চলে গেছে, 18 ঘন্টা পরে বাইরে হয়েছে, সিসি ক্যামেরা সব ধরা খাইছে, সব জায়গায় তো কি আছে, পক্ষ প্রতিপক্ষ আছে, ঠিক নয় কি? দেখেন না আপনাদের জামালপুরের ডিসি 25 মিনিটের ভিডিও, 19 সালে, সত্য না মিথ্যা? তো এরকম আর কি, আরেক গুরু বেটারে ভিডিও করে সিসি ক্যামেরা নিয়ে দেখা দিচ্ছে উনি 25 মিনিট, এই 18 মিনিট সাকলানের ঘরে কা। ও তো তার তদন্ত অফিসার, তার ব্যাপারে যে অভিযোগ আছে সে নষ্ট, মদ খায়, তারপরে আকাম কুকাম করে, নাইট ক্লাবে যায়, ড্যান্স ক্লাবে যায়, বিভিন্ন ক্লাবে গিয়ে ক্লাব ভঙ্গ করছে, এটার না কি হবে, তদন্ত হবে। কারণ এটা তদন্ত করতে গিয়ে 18 ঘন্টা এক রুমে এক ঘরে, ঘটনা কি? ঘটনা খুঁজতে গেছে, ওই মহিলার কাছে সাংবাদিক গেছে যে আপনাকে যে উনি ওখানে নিয়ে গেছে, আপনার কোনো অভিযোগ আছে? বলছে না না, সাকলান ভাইয়া আমার পছন্দের ব্যক্তি, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, মামলা ডিসমিস। রাষ্ট্রীয় আইন, তো রাষ্ট্রীয় আইন, নারী পুরুষ নিজেদের মৌন সমর্থনে শারীরিক মিলন হলে আপনি এটা বিরোধিতা করতে পারবেন না। হাতটাকে এই দেশের জাতীয় পাঠ্যপুস্তকের মধ্যে ছেলে এবং মেয়ের ছবি দিয়ে এরপরে লিখছে ছেলে আর মেয়ে বিবাহ বহির্ভূত মৌন সমর্থনে মিলিত হলে এটা কোনো অপরাধ না। বুঝেননি? ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম কেন নিজেদের জান বাজি রেখে কাফনের কাপড় মাথায় নিয়ে ফাঁসির রশি যে কোনো সময় ঝুলাইতে পারে, গুম থাকতে পারে, খুন করতে পারে, এতটুকু জানার পরেও বলে এই শিক্ষা মুসলিম জাতির জন্য কশিন কালেও অ্যাকসেপ্টেবল নয়, এটা বাতিল করতে হবে। এই সিলেবাস 100% নাস্তিকবাদের সিলেবাস এই বাংলাদেশে আইন করছে। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে গিয়ে যদি বলে, ওই মুরব্বীর স্ত্রী যদি আজকে গিয়ে থানায় বলে যে উনি 2 বছর আগে আমার মৌন সমর্থন ছাড়া আমার সাথে শারীরিক মিলন করছে, আমি এটা বিচার চাই, তাহলে ধর্ষণ মামলা দেব। আইন, পবিত্র আইন, মহান সংবিধান, মহান সংসদের পবিত্র আইন হয়েছে এটা, বুঝো? এগুলো সব হলো গণতন্ত্রের কারণে। তুমি আর আমি কেমনে কেমনে নাস্তিক হয়ে গেছি আপনার আমারও খবর নাই। এই গণতন্ত্র দিয়ে আমাদেরকে পেঁচিয়ে গুছিয়ে এটাকে দিয়ে আমাদেরকে সেকুলার বানানো হচ্ছে, নাস্তিক বানানো হচ্ছে। আপনি বলেন এটা কি কোনো কথা যে আপনার স্ত্রীর সাথে তো আপনার যে কোনো সময়ে মন মালিন্য হতেই পারে, বলা দুনিয়ার সবারই হয়, কোন পীর আর বড় পীর আর সাধারণ মানুষ সবারই বউয়ের সাথে স্ত্রীর সাথে কিছু না কিছু কি হতে পারে, মনোমালিন্যতা হতে পারে, একটু নিজেদের ভিতরে মান অভিমান, এটা হবেই দুনিয়ার যেখানে যে থাকুক। কিন্তু এখন যদি সে গিয়ে বলে যে তার স্বামী তার অনুমতি ছাড়া মিলন করছে তার সাথে, তার অনুমতি নেয় নাই, বাস এটা ধর্ষণ মামলা হবে, যার রায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড হইতে পারে। এটারে বলেন পবিত্র সংবিধান, তাহলে অপবিত্র কোনটা? আবার এই সংবিধানেরই সিদ্ধান্ত ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ মৌন সমর্থনে মিলিত হলে এটা কোনো অন্যায় না। এই লোক গণতন্ত্রের বিস্ফল আরো রাখবেন নি, গণতন্ত্র আরো করবেন নি, গণতন্ত্রকে রক্ষা করবেন নি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন নি, তো আপনার ঈমান শেষ হয়ে যাবে, আপনার রক্ষণশীল পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে বাদ দিয়ে 3 জনের সাথে পরকীয়া করবে, আপনি বাধা দিতে পারবেন না। কারণ প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা, তারপরে বাক স্বাধীনতা, সে যাহা ইচ্ছা তাহা করবে, যার সাথে ইচ্ছা তার সাথে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি সারা পৃথিবী ব্যাপী এই ষড়যন্ত্র চলতেছে। নতুন করে একটা ইয়া বাইর করছে জাপান ভিত্তিক, এটার নাম হলো
সেপারেশন ম্যারেজ। নাম কি? সেপারেশন ম্যারেজ। এটা হলো যে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একে অপরকে বিয়ে করবে এই শর্তে যে তারা একসাথে থাকবে না। অর্থাৎ মেয়ে যেখানে থাকা সেখানে থাকবে, ছেলে যেখানে থাকা সেখানে থাকবে। শুধুমাত্র ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন একে অপরের সাথে মিলিত হবে। আর এছাড়া কেউ কারো জীবনের উপরে, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবে না। সে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে। এই আরেক দরজা খুলতেছে পতিতাবৃত্তি। জাপানে বলে শুরু হয়েছে। আমাদের দেশের নাস্তিক বেশ্যারা, নাস্তিক লম্পটেরা এটার পক্ষে অলরেডি লেখা দিতেছে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে লিখতেছে। আমার কাছে অ্যাসিস্ট্যান্টটা খুবই ভালো মনে হয়েছে। অচিরেই আমি আশা রাখি বাংলাদেশের তরুণ সমাজও এই বিবাহের প্রতি ঝুঁকবে। সেপারেশন ম্যারেজ অর্থাৎ অফ ডে নেকা, অফ ডে বিবাহ, শুধু বন্ধের দিন একে অপরের সাথে দেখা করবে। এছাড়া আর কোনো কর্তৃত্ব, আর কোনো খবরদারি চলবে না। তাহলে আপনি বলেন এটা কি কোনো বন্ধন হবে? পুরাকে পুরা মানে জেনাকে আম থেকে আমতর করার জন্য মুসলিম পারিবারিক ল এটাকে পরিপূর্ণভাবে ভেঙে দেওয়ার জন্য এরা এক একবার এক একটা বের করে। তারা রিসার্চ করে দেখছে। এত কিছু করার পরেও আমরা দেখি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, সাউথ ইস্ট কি জানি আরেকটা ইউনিভার্সিটি আছে না, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মধ্যে এরা নারীদের দিকেও তাকায় না, মদের বারেও যায় না। ছেলেরা দেখি দেড়ে রেখে দিছে, জুব্বা পরে, পাগড়ি পরে। মেয়েরা দেখি হাতে পায়ে মোজা লাগাইয়া আসে, আবার তাওহীদের কথা বলে। এরা কয় আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই। আমি গণতন্ত্রে বিশ্বাসী নয়, খেলাফতে বিশ্বাসী। কিরে মদ দিলাম, নারী দিলাম, এগুলা না দে যুবকেরা দেখি সব কি হয়ে যেতেছে, এই লাইনে চলে যাচ্ছে। রিসার্চ করে দেখা তো ঘটনা কি বলে, ঘটনা হলো এই সন্তান যখন গর্ভে আসে তখন তার মা পর্দা পালন করছে। এই সন্তান যখন গর্ভে আসে তখন তার মা কোরআন তেলাওয়াত করছে। এই সন্তান যখন গর্ভে ধারণ করছে তখন তার মা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক, সেটিং সাটিং, ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে তার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অবৈধ পরকীয়া জড়িত হয় নাই। এর অন্যতম কারণ তার মা যে আল্লাহওয়ালি ছিল, দিনদার ছিল, নামাজি ছিল, পর্দাশীলা ছিল। এই জন্য তার সন্তান মাহবুবুল্লাহ কাসেমি হয়েছে। এখন যদি এর নষ্ট করতে হয়, মাহবুবুল্লাহ কাসেমিকে ধ্বংস করতে হয়, আর এরকম তাওহীদবাদী ঘরের মুসলমানদের ঘর ঘর থেকে তাওহীদবাদীকে বন্ধ করতে হয়, তাহলে এই দেশের নারীদেরকে দইয়ুস বানাও। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন এই নামে এদেরকে ঘরে ঘরে ঋণ, টিন, গরু, ছাগল বিভিন্ন ধরনের লোভ দিয়ে, টোপ দিয়ে ঘর থেকে বের করে আনো। একটা নারী যখন প্রতি সপ্তাহে এনজিও কর্মীর সাথে দেখা করবে, প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে পানি খাওয়াবে, প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে পান খাওয়াবে, প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে বাতাস করবে, তো 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 3 বছর পরে পত্রিকায় আসবে অমুক গ্রামে 4 সন্তানের মা এনজিও কর্মীর সাথে উদাও হয়ে গেছে। এই মাদেরকে দইয়ুস বানাও। এরা যখন পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সরে সর মিলিয়ে এরা রাস্তাঘাটে মাটি কাটবে, রিক্সা চালাবে, গার্মেন্টসে কাজ করবে, পুরুষের সাথে ঝগড়াঝাটি করবে, পুরুষের সাথে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে। একটা মেয়ে যদি ফুটবল খেলোয়াড় হয়, ক্রিকেট খেলোয়াড় হয়, সে কোনোদিন নিজের লজ্জা শরম আর কোনোদিন সে রাখতে পারবে? কখনো নয়। সে যখন ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, চলে গেছে অন্য দেশে, চলে গেছে অন্য জায়গায়, বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কবিরা গুনাহ সব সময় লিপ্ত। এরপরে তো তার বিরুদ্ধে, তার দিকে লম্পটদের লোলভ দৃষ্টি আসেই, সুযোগ পেলেই তাকে ভোগ করবে। আজকে দেখেন অনেক নায়িকারা, তথাকথিত নায়িকারাও মিডিয়ায় এসে স্বীকার করতেছে যে এই মিডিয়াতে পতিতাবৃত্তি ছাড়া কোনো উন্নতি নাই। এটা মিডিয়ার, ওরা বলে তুমি এই মেয়ে, তুমি তো মিডিয়ার ভাষা বুঝো না। তো মিডিয়ার ভাষাটা কি? মিডিয়ার ভাষাটা হলো তুমি প্রযোজকদের সাথে যখন তখন শুতে হবে, তোমার সুন্দর এই দেহকে প্রযোজকদের জন্য, পরিচালকদের জন্য ওয়াকফ করে দিতে হবে। এটার নাম হলো মিডিয়ার ভাষা। হ্যাঁ, আপনারা দেখেন নাই ওই যে ইডেন কলেজে, ঢাকা ইউনিভার্সিটির মায়েরা কি বলছে যে এখানে নেত্রীদের
নেত্রী হইতে হলে, এখানে ভালোভাবে থাকতে হলে নেত্রীদের কথা মানতে হবে। আর নেত্রীরা এমপি মন্ত্রীদের লেসপেন্সার, দালাল। এমপি মন্ত্রীরা যখন তাকে চাইবে ছবি, ভালো ভালো মেয়েদের, সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি, ভিডিও, অডিও তারা নিয়ে যাবে, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর কাছে যেতে হবে। তাইলে আপনি এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী নেত্রী। হ্যাঁ, এগুলো আমার কথা না তো, এটা যারা ভুক্তভোগী তারা স্বীকার করছে। আপনাদেরকে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আপনি আর আমি যদি সতর্ক না হই, আপনি আর আমি যদি ইসলামকে নিজের জীবনে, পরিবারের জীবনে, ছেলে মেয়ের জীবনে, স্ত্রীদের মধ্যে ইসলামের অনুশীলন না করি, নিজেরা ইসলামকে না জানি, না মানি, তাহলে আপনার স্ত্রীও আপনার স্ত্রী থাকবে না, আপনার স্ত্রীও পরকীয়ার শিকার হবে, আপনার মেয়েও পরকীয়ার শিকার হবে। এমনকি বাগোয়া ল্যাপটপের ফাঁদে পড়ে ধর্ম যার উৎসব সবার, সকল ধর্ম, সকল বর্ণ, সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, এই কথাগুলো যখন আপনার ছেলে মেয়েকে শেখানো হবে, আপনি যদি এর বিপরীতটা না শিখান, তাহলে আপনার ছেলে মেয়ে তাদের শিখানো নাস্তিকবাদের ফাঁদে পড়ে, সে বাগোয়া ল্যাপটপের ফাঁদে পড়ে ওই মুশরিকদের দ্বারা দর্শিত হবে, অথবা মুশরিকা হয়ে যাবে, অথবা মারাউনদের পতিতালয়ে পাশা হয়ে যাবে। এজন্য মুসলমান, আপনি যদি সতর্ক না হন, আপনার সন্তানকে সতর্ক না করেন, কাল কিয়ামতের মাঠে আপনার সন্তানরা, আমার সন্তানেরা আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা আমাদের বাবা মা গার্জিয়ানদেরকে মেনেছি, ভাইদেরকে মেনেছি, দাদাদেরকে মেনেছি, কিন্তু তারা আমাদেরকে জেনে বুঝে দ্বীনে হকের তালিম না দিয়ে তারা আমাদেরকে শুধু দুনিয়া কামাই করার জন্য ইহুদি খ্রিস্টানদের নাস্তিক্য বাদী সিলেবাসে পড়ালেখা করাইছে, আমাদেরকে দ্বীন হক শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে আমরা গোমরাহ হয়ে গেছি। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যদি শাস্তি দিতে হয়, তাহলে আমাদের বাপ মাকে আমাদের চেয়ে ডাবল শাস্তি দেন, ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদেরকে আমাদের চেয়ে আরো বেশি গুণে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। সুতরাং কাল কিয়ামতের মাঠে আমরা আমাদের সন্তানদের দ্বারাও যাতে আল্লাহর কাছে অভিযুক্ত না হই, এজন্য আসুন আমরা পরিপূর্ণ ইসলামকে নিজে মানার চেষ্টা করি, নিজের পরিবারের মধ্যে ইসলামের অনুশীলন করি, নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হই। নামে আদমশুমারিতে মুসলিম হলে কোনো লাভ নাই। আমি যদি আমার জীবনে ইসলামকে মান্যই না করি, তাহলে শুধু আদমশুমারি মুসলমান, সারা দুনিয়া ঘুরে গেলেও কোনো লাভ হবে না। এজন্য আমরা পরিপূর্ণ মুসলমানিত্ব সম্পর্কে জানি এবং আমল করি। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা মাহবুবুল্লাহ কাসেমী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর এসে গেছেন। আমি হুজুরকে বসে রেখে এতক্ষণ কথা বলতেছি, এটা অন্যায়, বেয়াদবি হয়ে যায়। তারপরেও যেহেতু আমাকেও ওনারা আইনা বসে যায় একদম লাস্টের দিকে, এখন কিছু কথা না বললেই নয়, এজন্য বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওস্তাদ জি আমাদেরকে নসিহা দিয়ে এরপরে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ।